নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল টিনিস কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। নতুন বছরের শুরুতে আজ আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আর এই চিকেনটা হলো ধনেপাতা মরিচ চিকেন। খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো বন্ধুরা, কি করে বানাতে হয় সেটা শেয়ার করি। এখানে আমি চিকেন নিবলেটস নিয়েছি প্রায় 800 গ্রামের মতো। আজকে আমি চিকেনটাকে খুব মজাদার করে বানাবো, তার জন্য ম্যারিনেট করে নেব। তো এখানে আমি সর্ষের তেল, নুন আর দই দিচ্ছি। দই আমি 3 থেকে 4 চামচের মতো ব্যবহার করব। আমাদের এখানকার দই খুব একটা টক না, তো তার জন্য একটু বেশি করে দেওয়াই যেতে পারে। দিয়ে দিলাম 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে যদি খুব ভালো করে ম্যারিনেট করা যায় তাহলে চিকেনের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। বিশেষ করে যদি এই ম্যারিনেশনটা যদি 1 থেকে 1.5 ঘন্টা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি যেহেতু চিকেনে কোনো জল দেব না, তো তার জন্য আমি ম্যারিনেটটা একটু বেশি সময়ের জন্যই করেছি। এখানে আমি মশলা বানাচ্ছি, তো তার জন্য কাঁচা লঙ্কা, রসুন, 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে নিয়েছি। ঝালটা তোমাদের মতো করে তোমরা নিয়ে নিও। আর আমি 5টার মতো রসুন কোয়া দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে খুব মিহি করে পেস্ট করেছি। এইবার চলে আসলাম মূল রান্নায়। এইবার একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি একটা পেঁয়াজ, এই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ খুব একটা বেশি লাগে না, অল্প পেঁয়াজে এটা হয়ে যায়। এবার দিয়ে দিলাম সামান্য নুন, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম একটা টমেটো, তাও আমি কিন্তু বীজ ছাড়িয়ে দিয়েছি। টমেটোর বীজ খাওয়া ভালো না, তো তার জন্য আমি সব সময় বীজটাকে স্কিপ করি। এখন এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। বন্ধুরা, মশলা কষানোর ওপরই কিন্তু যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে। আর আমি এখানে কিন্তু কোনো প্রকারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। তাই মশলাটাকে যাতে খুব ভালোভাবে কষে সেই দিকে কিন্তু নজর দিতে হবে। আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম আর ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর দেখো গলেও গেছে। আমার মশলাটা কিন্তু প্রায় কষে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম, যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এই সমস্ত মশলার সাথে। চিকেনটাকে একটু হালকা আছে ঢেকে ঢেকে কষাতে হবে। যেহেতু আমি জল একদমই দেব না, তো এই যে ঢেকে দেওয়ার ফলে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ চিকেনটার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আরও একটু ভালো সময় ধরে যদি কষানো যায় আরও কিন্তু এর থেকে রসটা বেরোবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা বেরিয়েছে দইয়ের থেকে আর চিকেনের নিজস্ব যে একটা রস থাকে তার থেকে। তো আমি এইটা দিয়েই কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নেব। খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যায়। তো বন্ধুরা, চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে 2 থেকে 3 চামচের মতো ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ধনেপাতা বাটা, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইখানে লক্ষ্য রাখতে হবে, এখানে ওভেনের ফ্লেমটা যে আছে বা ওভেনের যে একটা হিট আছে সেটা কিন্তু খুব একটা বেশি বাড়ানো যাবে না। যদি খুব বেশি আছে এটাকে যদি রান্না করি তাহলে এই সবুজ ভাবটা কিন্তু থাকবে না। তো বন্ধুরা, আমার কিন্তু প্রায় চিকেনটা কিন্তু হয়ে এসছে। তো এখন আমি একটা হাফ লেবু দিয়ে দিলাম। খুব বড় একটা লেবু ছিল, তো সেটার আমি হাফ দিয়ে দিলাম। এই যে চিকেনের মধ্যে ধনেপাতা, লেবু, কাঁচা লঙ্কা, একটা চটপটা একটা চিকেনের রেসিপি, যেটা কিনা যে কোনো রুটি, পরোটা, ভাতের সাথে খুব ভালো করে যায়।
তো বন্ধুরা, আমার চিকেন কিন্তু হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে, বিশেষ করে রুটি পরোটার সাথে তো শুধু জমে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি খুব ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিতে। তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর জন্য প্রত্যেককে আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই পাশে থাকবেন।